হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা 53 পেজ থেকে স্টার্ট করব। লেটস লার্ন, চলো শেখা যাক। বোথ দ্য আন্ডারলাইনড অ্যান্ড সার্কেল ওয়ার্ডস আর পাস্ট ফর্মস অফ ভার্বস। আন্ডারলাইন করা এবং সার্কেল করা শব্দগুলি হলো ক্রিয়ার অতীতকালের রূপ। নোট দ্যাট, লক্ষ্য করো যে দ্য ভার্বস which form their simple past tense by adding ed to the present form are called regular verbs। যে সমস্ত ভার্বগুলি বর্তমানকালের সাথে ইডি যোগ করিয়া সাধারণ অতীতকালী রূপ গঠন করেছে তাদেরকে বলা হচ্ছে রেগুলার ভার্বস। ভার্বস দ্যাট ফর্ম দেয়ার পাস্ট টেন্স উইথাউট অ্যাডিং ইডি আর কল্ড ইরেগুলার ভার্বস। যে সমস্ত ভার্বগুলি ইডি যোগ না করিয়াই অতীতকালে রূপ পেয়েছে তাদের ইরেগুলার ভার্বস বলা হচ্ছে। এবার আমরা অ্যাক্টিভিটি 7D করব। পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলি থেকে রেগুলার এবং ইরেগুলার ভার্বস চিহ্নিত করতে হবে। রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। তাদের নির্দিষ্ট বক্সের মধ্যে লিখতে হবে। এর দাগে তোরসা স্যাং বিউটিফুলি, এক্ষেত্রে স্যাং এটা হলো ইরেগুলার ভার্বস, তাই আমি ইরেগুলার ভার্বস এই বক্সের মধ্যে লিখব। বিয়ের দাগে মাই ব্রাদার হেল্পড মি ইন মাই স্টাডিজ, এক্ষেত্রে হেল্প এটি হলো রেগুলার ভার্বস, তাই আমি সেটা রেগুলার ভার্বস এই বক্সের মধ্যে লিখব। সি এর দাগে সি ওয়াক টু স্কুল এভরিডে, এক্ষেত্রে ওয়াকড হলো রেগুলার ভার্বস, তাই আমি সেটি এই বক্সেও লিখব। ডি এর দাগে দ্য সোলজার্স ফট ফর দেয়ার কান্ট্রি, ক্ষেত্রে ফট হলো ইরেগুলার ভার্বস, তাই আমি সেটি ইরেগুলার ভার্বস এই বক্সের মধ্যে লিখব। এবার আমরা অ্যাক্টিভিটি 8A করব। অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। এই বর্ণগুলি সঠিক ক্রমে সাজাতে হবে অর্থযুক্ত শব্দ তৈরি করতে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট, পাঠের মধ্যে এই সমস্ত ওয়ার্ডগুলি পেয়ে যাবে। এবার এই বর্ণগুলি দিয়ে যে শব্দগুলি তৈরি হবে সেগুলি স্ক্রিনে দেওয়া হলো পরপর, তোমরা দেখে নাও। এবার আমরা অ্যাক্টিভিটি 8B করব। মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত ওয়ার্ডগুলি দিয়ে বাক্য তৈরি করতে হবে এবং এই যে বাক্য তৈরি হবে সেগুলি স্ক্রিনে দেওয়া হলো, তোমরা দেখে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।